তো চারিদিকে একটা খবর একেবারে ভাইরাল হয়ে গেছে, প্রায় সবাই হয়তো এটা জেনেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ঘোষণা করেছে ছেলে মেয়েদের বাইক দেবে, ছাত্রছাত্রীদের বাইক দেবে। এবং এটা কতটা সত্যি এবং বাইক দেবে এটা 100% সত্যি, কিন্তু কাদের দেবে এই বাইক, কারা পাবে এই বাইক, অর্থাৎ মোটর সাইকেল দেবে বিনামূল্যে সরকার। এবং এটা কিন্তু অবশ্যই কিন্তু একটা নতুন আপডেট মনে করি, কেননা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাজেট পেশ করে দিয়েছে এবং বাজেটের পরপর কিন্তু এই খবরগুলো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে আরো বেশি করে। তো আজকের ভিডিওতে সমস্ত বিষয়টাই শেয়ার করব, ক্লিয়ার করব, আপনিও পেতে পারেন সেই মোটরসাইকেল। এবং আপনি যদি মোটরসাইকেল পেতে চান তাহলে আপনার কি করতে হবে, অবশ্যই ফর্ম রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম আছে, সেই ফর্ম ফিল আপ করতে হবে আপনার, এবং ফর্ম ফিল আপের সঙ্গে যাবতীয় ডকুমেন্ট আপনার দিতে হবে। কোন কোন কাগজপত্রগুলো আপনার লাগবে, কোন কোন কাগজপত্র থাকলে আপনি এই মোটরসাইকেলটা পেতে পারেন, অবশ্যই A to Z এই ভিডিওর মাধ্যমে কভার করার চেষ্টা করছি। তো আমি থাকছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এক্ষুনি, ভিডিও নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে ক্লিক করুন। অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকুন, কেননা আমরা আপনার জন্যই ভিডিও প্রোভাইড করি, যাতে করে বিভিন্ন ব্রেকিং আপডেট আপনার কখনো মিস না হয়। অবশ্যই সবার কিন্তু একটু আপডেট থাকা দরকার আজকাল, তাই অবশ্যই বেল আইকনে ক্লিক করে অল অপশনটা অন করে দেবেন, যাতে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছায়, ঠিক আছে। এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু বাইক দেবে, গাড়ি দেবে, এটা একদম কনফার্ম, বাইক দেবে। কিন্তু কিভাবে সেই বাইকটা আপনি পাবেন, আপনাকে কি কি করতে হবে, আপনার যোগ্যতা কি রয়েছে, অবশ্যই এই ভিডিওতে দেখুন। চলুন শুরু করি আজকের এই বিগ ব্রেকিং আপডেট শুধুমাত্র আপনার জন্য। তো কর্মই ধর্ম একটা নতুন প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের, এবং সেই প্রকল্প নিয়ে আজকের আপডেট। কর্মই ধর্ম প্রকল্প, আপনারা জানেন বেকারত্বের সমস্যাকে মাথায় রেখেই রাজ্য সরকার একের পর এক নজিরবিহীন সিদ্ধান্ত গ্রহণ করছে পশ্চিমবঙ্গ রাজ্যবাসীর জন্য। এবং এই বেকারত্বের সমস্যাকে মাথায় রেখে রাজ্য সরকারের এই প্রকল্পের উদ্ভাবন। এই মোটর বাইকের সাহায্য নিয়ে যুবকরা নিজেদের ছোট ব্যবসা বা কাজের সংস্থান করতে পারবেন বলে মনে করছেন পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্মই ধর্ম প্রকল্পের আওতায় একটি অনলাইন আবেদন ফর্ম আবেদনপত্র তৈরি করেছে। যুবকদের ছোট ব্যবসা পরিচালনায় সহায়তার জন্য মোটর বাইক সরবরাহের এই স্কিমটি ঘোষণা করেছিলেন। কর্মই ধর্ম প্রকল্প এর উদ্দেশ্য হলো রাজ্যের যুবকদের তাদের স্বাবলম্বী করার জন্য লোন সরবরাহ করা। সুদ মুক্ত লোনের মাধ্যমে তরুণদের উপযুক্ত কাজের সুযোগের অভাব রয়েছে, ফলে তারা নিজের ব্যবসা শুরু করতে পারেন এই প্রকল্পের মাধ্যমে। তো দেখুন এই কর্মই ধর্ম যে প্রকল্পটা, এই প্রকল্পের উদ্দেশ্য কি দেখুন, স্পষ্ট করে উল্লেখ রয়েছে প্রতিটি মোটরসাইকেলের মাধ্যমে প্রায় 2 লাখ যুবক উপকৃত হবে এই কর্মই ধর্ম প্রকল্পের মাধ্যমে। এবং যে কোনো সমবায় ব্যাংক থেকে এই সুবিধাভোগীদের আর্থিক সহায়তা দেওয়া হবে। কর্মই ধর্ম যুবকদের ছোট ছোট ব্যবসা করতে সক্ষম করার জন্য মোটর বাইক সরবরাহ করবে। পশ্চিমবঙ্গে বেকারত্বের হার এখন পর্যন্ত হ্রাস পেয়েছে 40%, এবং এই নতুন স্কিমের সাহায্যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী একটি অঞ্চলের বেকার মানুষকে সহায়তার জন্য আরও অনেক স্কিম চালু করেছেন। এবং এই প্রকল্পের মাধ্যমে অনেক বেকার ছেলেমেয়েরা কিন্তু উপকার পাবে। এবং এই প্রকল্পের সুবিধা কি, এই প্রকল্পের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে দেখুন, এটা কিন্তু অবশ্যই মন দিয়ে শুনবেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক। কর্মই ধর্ম প্রকল্পের আওতায় 2 লাখ যুবককে সমবায় ব্যাংকগুলোর সহায়তায় একটি করে মোটর বাইক দেবে রাজ্য সরকার। এবং এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা সমবায় ব্যাংকগুলি থেকে লোন সরবরাহ করা হবে। বাইকের পেছনে বাক্স থাকবে আইটেম বিক্রি করার জন্য, অর্থাৎ একটা ডিগির মতো বিষয় থাকবে, যেখানে আপনারা বিভিন্ন দ্রব্য সামগ্রী সেই জায়গায় রাখতে পারবেন। এবং যুবকরা শাড়ি বা কাপড় বা অন্য কোনো জিনিস বিক্রি করতে সক্ষম হবে। এই প্রকল্পে প্রায় 2 লক্ষ যুবককে একটি করে মোটর বাইক দেবে রাজ্য সরকার। অর্থাৎ যারা ফেরি করেন, পাড়ায় পাড়ায় গলিতে গলিতে গিয়ে যারা বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে সাইকেলে করে কিংবা মাথায় নিয়ে হেঁটে হেঁটে এক গ্রাম থেকে আরেক গ্রামে গিয়ে ব্যবসা করে, তাদের কথা চিন্তা করেই কিন্তু এই প্রকল্পটা চালু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এবং বাইক তারাই পাবে যারা এই সমস্ত ব্যবসা করতে আগ্রহী এবং যারা ব্যবসা করতে চায়। বাইকের পেছনে একটা বাক্সের মতো থাকবে, সেখানে আপনারা বিভিন্ন জিনিসপত্র যেগুলো আপনারা ব্যবসা করবেন নিয়ে আপনারা কিন্তু গলি গলি অলিগলি বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় গিয়ে আপনারা ব্যবসাটা করতে পারবেন। এবং এই প্রকল্পে আবেদন করবার জন্য যোগ্যতা কারা কারা পাবে এবং সেটা বুঝেই গেছেন, এবার যোগ্যতাগুলো দেখে রাখুন। প্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারী যুবকদের অবশ্যই বেকার এবং ভালো চাকরির সন্ধানে থাকতে হবে। এটি কেবলমাত্র এই জাতীয় বেকার প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য যারা দশম দ্বাদশ পূর্ণ করেছেন, অর্থাৎ মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস করে যারা ব্যবসা শুরু করছেন তাদের জন্যই কিন্তু এই স্কিম। যে ব্যক্তিরা স্বেচ্ছায় একটি নতুন ব্যবসা বা উদ্যোগ শুরু করেছেন এবং কিছু অর্থের প্রয়োজন, তাদের এই প্রকল্পের জন্য আবেদন করতে
করতে পারেন। অর্থাৎ যারা ব্যবসা অলরেডি শুরু করে দিয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন আপনার ব্যবসাটাকে আরও একটু ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য। আরও টাকার প্রয়োজন পড়লে সেই টাকাটাও কিন্তু রাজ্য সরকার দেবে, এবং এর জন্যই কিন্তু এই স্কিমটা চালু করেছে। এবং আবেদন করবার জন্য যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো দেখুন, পাসপোর্ট সাইজ ছবি লাগবে, আধার কার্ড লাগবে, ঠিকানার প্রমাণ লাগবে, মাধ্যমিক শ্রেণীর মার্কশিট, দ্বাদশ শ্রেণীর মার্কশিট এবং শিক্ষাগত সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড, পরিবারের আয়ের শংসাপত্র অর্থাৎ একটা পরিবারের ইনকাম সার্টিফিকেট। এই ডকুমেন্টগুলো হলেই কিন্তু আপনারা কর্মই ধর্ম প্রকল্পের জন্য আবেদনযোগ্য। এই প্রকল্পে আবেদন করতে পারবেন কিভাবে? দেখুন, এই প্রকল্পে আবেদন করতে হলে আপনাদের wb.gov.in এই যে ওয়েবসাইটটা আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের, এই ওয়েবসাইট থেকেই আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন। আমি অফিসিয়াল ওয়েবসাইট ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করব, লিঙ্ক ক্লিক করে আপনারা ভালো মতন দেখে নিতে পারবেন। তো এটাই হচ্ছে মূল বিষয় কর্মই ধর্ম প্রকল্পের বিস্তারিত। ঠিক আছে, কর্মই ধর্ম প্রকল্পের আশা করি এই ডাউটগুলো, বিভিন্ন ডাউটগুলো আপনাদের ক্লিয়ার হয়েছে। আপনারা যারা এই কর্মই ধর্ম প্রকল্প নিয়ে জানেন না তারা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে অনেক তথ্যই পেয়েছেন। যদি কোথাও কোনো রকম প্রশ্ন থাকে, কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে অবশ্যই কমেন্টের উত্তর দিয়ে সাহায্য করব। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এক্ষুনি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন।